ইসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো অনেকেই নতুন ফ্রেমের আপডেট জানতে চাচ্ছিলেন। মানে এই ফ্রেমটা ইনস্টল করা কিন্তু অলমোস্ট আমি শুক্রবারের দিন ইনস্টল করেছি, এখন 5 দিন চলছে। তো 5 দিন ধরে টানা এই ফ্রেমটা ব্যবহার করার পরে আমার যে অনুভূতি সেটা মূলত এখন আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করব। তো প্রথম যে জিনিসটা আমাকে একটু অভ্যস্ত হতে হচ্ছে সেটা হলো যে আমি কিন্তু একটু লম্বা, মানে মোটামুটি একটু লম্বা, আমি 5 ফিট 11 ইঞ্চির মতন আমার হাইট। তো হাইটের জন্য ফ্রেমটা জাস্ট রাইড করতে আমার একটু প্রবলেম হচ্ছে। তাছাড়া স্টান্টের দিক দিয়ে আমি কিন্তু অনেক রকম স্টান্ট এটাতে ট্রাই করেছি। হ্যাঁ, তো যেটা আমার মনে হচ্ছে যে স্টান্টের দিক দিয়ে সব ধরনের স্টান্টের জন্য এটা কিন্তু কমফোর্টেবল। মানে ফ্রেমটা খুব একটা বেশি বড় না, আবার খুব একটা বেশি ছোট না। যেমন ধরেন উইস্কো ফরেস্ট ফ্রেমটা কিন্তু একটু ছোট। এর পাশাপাশি দেখবেন ইয়োসোকা বোর্স এই ধরনের যে ফ্রেম গুলো আছে না, এগুলো একটু লম্বা, কিন্তু মানে বডির এই অংশ থেকে একটু লম্বা। তো এদিক দিয়ে ফ্রেমটা আমার কাছে মনে হচ্ছে যে একদম মানে কম্প্যাক্ট আর কি, মানে সব ধরনের স্টান্টের জন্য কমফোর্টেবল। কিন্তু এখন যে জিনিসটা আমি বুঝতে পারছি সেটা হলো যে রাইড, শুধুমাত্র যদি রাইড করার জন্য আপনি ফ্রেমটা ব্যবহার করেন তাহলে আপনার হাইট যদি একটু বেশি লম্বা হয় তাহলে একটু হলো আপনি আনকমফোর্টেবল বোধ করবেন। তো মূল কথা হলো আমি তো এই ফ্রেমটা সেল করি না, সেল করে হলো ইমাম সাইকেল স্টোর। তো আমি এই জিনিসটা ব্যবহার করে করে দেখে কিন্তু আপনাদেরকে মানে আপডেট জানাচ্ছি। হ্যাঁ, এমন না যে তারা আমাকে স্পন্সর করেছে বা এরকম কিছু বলেছে বলে আমি হচ্ছে বারবার এই ফ্রেমটার কথা আপনাদেরকে বলছি। দেখেন, আমি কিন্তু প্রায় অলমোস্ট 7-8 বছর পরে একটা ফ্রেম চেঞ্জ করলাম। তো এখন আমার ভালো খারাপ সকল দিকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমি তো ধরেন 2-3 মাস পর পর ফ্রেম চেঞ্জ করি না, তাই না? অনেকেই দেখবেন যে 2-3 মাস ব্যবহার করে একটা ফ্রেম, তারপর আবার নতুন ফ্রেম আসলে নিয়ে নেয়। তো আমার বিষয়টা একটু আলাদা। আর আমি হচ্ছে চেষ্টা করছি যে আপনারা যারা নতুন ফ্রেম নিবেন তারা যাতে হচ্ছে কোনো রকম মানে সমস্যায় না পড়েন। আর ওই জন্য কিন্তু আমি আমার জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা কোনো রকম হচ্ছে সমস্যায় না পড়েন বা না ঠকেন আর কি। তো স্টান্টের কথা যদি একটু বলি তাহলে হচ্ছে এই ফ্রেমে সবচাইতে বেশি আমি মজা পেয়েছি হলো ফ্লেমিঙ্গো আর ম্যানুয়াল স্ট্যান্ডটা করে, কারণ এই ফ্রেমটা অনেক বেশি ছোট। মানে এটা যদি আমি আপনাকে ক্লিপ দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো। আনফরচুনেটলি আই ডোন্ট হ্যাভ এন অ্যাকশন ক্যামেরা, সে কারণে আমি এটা দেখাতে পারলাম না। তো ফোনে ভিডিও করতে গিয়ে আপনাদেরকে যতটুকু শেয়ার করা যায় ততটুকু করলাম আর কি। তো যেহেতু এখন আমি ফেসবুক প্রোফাইল বাদ দিয়ে ফেসবুক পেজে ভিডিওগুলো আপলোড করছি, তাই সকল ধরনের সাইকেল রিলেটেড ভিডিও দেখতে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে সাইক্লিং বা স্টান্ট বা হচ্ছে স্পোর্টস রিলেটেড যে বিষয়গুলো আপনারা মনে করেন জটিল, সেটা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার এবং আপনাদেরকে কিছু শেখানোর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।